দাও ভাই, পুরো সিনেমাটাই দেখিয়ে দাও ভাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যত যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, ইনস্টাগ্রাম, স্পেশালি ইনস্টাগ্রাম থেকে লিক হয়েছিল প্রথমত। তো দেখিয়ে দাও ভাই, সেখানেই সিনেমাটা দেখিয়ে দাও। আর কি আছে দেখো, একটা জিনিস লিক হয়েছে মেনে নেওয়া যায়, তাও ভিডিও থেকে আমি স্টিল কিছু ছবি তুলে সেই ছবিগুলোকে আলাদা করে করে সেইটুকু জাস্ট করেছিলাম, যে এই ছবিটুকু জাস্ট দেখিয়েছিলাম যে কালো একটা শাড়ি এবং দেবদা নদীর পাড়ে হচ্ছে দুজনকে একসাথে ফার্স্ট টাইম দেখা গেছে, ব্যাস হয়ে গেছে। ভাই রে ভাই, আর কত করবে ভাই, যেখানে যা দেখছো তাই শেয়ার করে যাচ্ছ। আর দিলসে দেভিয়ান, আমি রিকোয়েস্ট করলে বোধহয় এরা শোনে না। মানে আমি জানি না, এটা আমি প্রজাপতির সময় হচ্ছে যে ওরা কি সেন্স নেই ওদের, ভিডিও পোস্ট করে যাচ্ছে। মানে শুভশ্রীদির কি লুক রয়েছে, দেশু সেভেনের কথাই বলছি, শুভশ্রীদির কি লুক রয়েছে, কি শাড়ি পরে রয়েছে, দেবদা হাঁটছেন, দেবদা নৌকায় উঠছে, সব তো দেখেই ফেলছি ভাই। কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, সব কিছুর একটা লিমিট থাকে ভাই। একবার শেয়ার করো, মানা যায়। সারা দিন রাত সবই সব কিছুই শেয়ার করে দিচ্ছ সিনেমাটার, এটা তো ঠিক না। যারা তুলছো তারা তো অন্যায় করছোই, কিন্তু যারা শেয়ার করছো তারা তো দেভিয়ান। তাদের তো এইটুকু বিন্দুমাত্র বোঝা উচিত। আজকে যে পেজটা রয়েছে তোমার, দেব দ্য মেগাস্টার, ওর সাথে আমার কথা হচ্ছিল, ওর ওর পেজ থেকে আর কি এরকম ধরনের একটা পোস্ট গেছে। আমি জাস্ট এটা বলতে চাই যে এটা তো ঠিক যে এগুলো শেয়ার করা উচিত না। এবং ওর পেজ থেকে যেটা মানে পোস্ট হয়েছে আর কি, সেখানেও আরও বিষয় আছে। আমি তোমাদেরকে এটা জাস্ট বলছি, তোমরা দেখো। আমি ওয়েট, এইটুকু জিনিস পোস্ট হয়ে থেমে থাকেনি বন্ধুরা, এইটুকু জিনিস পোস্ট হয়ে থেমে থাকেনি বন্ধুরা। এটা পোস্ট হয়েছে, বারবার লেখা হচ্ছে প্লিজ ডোন্ট শেয়ার দিস ভিডিও, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা তো তবু ঠিক ছিল, এটাতে তো কিছু দেখাই যাচ্ছিল না, শুটিংয়ের কিছু দেখাই যাচ্ছিল না, এটা অবধি ঠিক ছিল। এর পরে ভাই নৌকায় উঠছে দেবদা, কোথায় এতে যাচ্ছে দেবদা, ঠিক আছে, কোথায় শুভশ্রীদি কি মানে একটা বড় হিল পরে দেখলাম শুভশ্রীদি পিঙ্ক শাড়ি পরে আছে। আর মানে আমাকে অনেক মানুষ আছেন যারা রীতিমতো বলছে দাদা ভিডিও করো। আমি দুদিন ধরে কেন ভিডিওটা করিনি, তোমার কি মনে হয়? আমি কি আপডেটটা আমার কাছে ছিল না? মানে দেবিয়ানরা কি আমাকে আপডেটটা পাঠায়নি? আমি তোমাদেরকে চ্যাট দেখিয়ে দিতে পারি। দীপ ধারা বলে একজন আছে, ওর নামটা মেনশন করতে হয়, কারণ ও বলেছিল যে তুমি যদি এটা নিয়ে ভিডিও বানাও আমার নামটা নিও। আমি তোমার নামটা নিলাম বস। বারবার করে বলছে মানে ফেসবুকে তোমার হয়ে গেছে। এই যে এই ছেলেটি কবে থেকে আমাকে পাঠিয়ে রেখেছে তোমরা দেখবে, এই যে ইনস্টাগ্রামে প্রথম বেরোয় এটা ওয়েডনেসডে, তাও রাত্রিবেলা। আমি তখনই চাইলে ভিডিও বানিয়ে দিতে পারতাম ইনস্ট্যান্ট। ঠিক আছে, এই ভিডিওটা এখনও রয়েছে, এই ভিডিওটা হিউজলি পপুলার। ঠিক আছে, এই ভিডিওটা অবধি ঠিক ছিল, কিন্তু এর পরে কি লেভেলের জিনিসপত্র হতে শুরু করে, দেবদা কোথা দিয়ে নামছে, দেবদা কোথা দিয়ে করছে, দিয়ে সবাই বলছে যে দা এবার দেখো এইগুলো করা উচিত না। আমার কি মনে হয়, তোমাদেরও কি মনে হয় সেম জিনিসটা মনে হয় নাকি? এগুলো করা উচিত না, কারণ প্রচুর কষ্ট করে একটা মানুষ একটা সিনেমা বানাচ্ছে। তোমরা তো ফ্যান, তোমরা তো ভালোবাসো, আবেগে পড়ে শেয়ার কেন করছি আমরা? কালকে তো মানে আমরা ফ্যান্সরা শেয়ার করছি, আমরা জানি আমরা সিনেমাটা একবারের জায়গায় 10 বার দেখবো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে দেশু সেভেন তো সাধারণ দর্শকও দেখবে, তাদের কাছেও তো এই জিনিসগুলো চলে আসছে হাইপ বাড়ানোর জন্য। একটা ছবি এনাফ, কাফি। সব কিছু শেয়ার হয়ে যাওয়াটা তো ঠিক না, যেখানে যা দেখছি সবই শেয়ার করে দিচ্ছি। না 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 না। আর রিকোয়েস্ট করছি দিলসে দেভিয়ানকে, ভাই একটু সিনসিয়ার হয়ে কাজ করো, তোমরা দাদার এত বড় একটা পেজ, তোমাদের সাথে কন্ট্যাক্ট করা যায় না, কিছু করা যায় না, তোমরা দুম করে ছেড়ে দাও, এত মানুষের কাছে পৌঁছে যায় দুম করে, এত রিচ পেয়ে যায়। যাই হোক, এটাই বলার ছিল যে আমি কিন্তু এটার পক্ষপাতিত্ব করি না বা করছিও না। আমি যতটুকু যা ছেড়েছিলাম ফার্স্ট ডেতে, যতটুকু যা দেখা গিয়েছিল তার মধ্যিখানে যাতে সিনেমার কোনো সিন না দেখা যায় সেইটুকু দিয়ে রোজ পোস্ট করে যাইনি বা পোস্ট করে যাচ্ছি না, চেষ্টাও নেই সেরকম কিছু। অনেকে বলছে আপডেট কবে আসবে, দেশ সেভেন আপডেট কবে আসবে, দাঁড়া ভাই রেকর্ড করতে দে, শুটিং করতে দে, তাই না? আমার তো তাই মনে হয়। তো প্লিজ মানে কেউই করবেন না। এর আগে আমরা দেখেছি যে শুটিং ফ্লোর থেকে যারা কাজ করছে তারা পর্যন্ত এই ভ্লগ, এই আপডেটস ইত্যাদি করে অনেকে অনেক রকম কিছু করেছে। চলো ভাই, ঠিক আছে, মানা যায়। তারপরে মানে মানা কি করে যায় জানি না, সেটাও মানা যায় না। তারপরে এখন আবার ফ্যান্সরা যদি নিজেদেরকে কন্ট্রোল না করতে পারে, ফ্যান্সরা যদি না বলতে পারে ও ছেড়ে দিয়েছে, এ ছাড়ে, আরে ভাই আমার তো সব থেকে বড় ডেট্রিমেন্টাল জিনিস, আমি তো সব থেকে বড় কেস খেয়ে বসে আছি। মানে সব কটা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাতে পারবে, আমি পারবো না। এরকম অনেক মানে কি বলবো রেস্ট্রিকশনস রয়েছে আমার জন্য, দেশু সেভেন স্পেশালি বা দেবদার কোনো প্রজেক্ট, যে কারণে আমি মানে দুদিনের জায়গায় 4 দিন আগে জানলেও আমাকে 5 দিন বাদে গিয়ে ভিডিওটা বানাতে হয়। এটাই তো প্রবলেম।
সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু দেখলেই দুম করে ভিডিও বানিয়ে দিতে পারি না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ব্যাপারটা, যে কিছু শেয়ার করাটা উচিত নয়। কিছু কিছু জিনিস বেরোনো উচিত, সেটা আমরা বেরও করেছি, সেটা বের করেছি, ঠিক আছে, আনন্দ করেছি, তো একটা লিমিট রেখে তো না। যাই হোক, সবাই দেখে ফেলেছে, তাই একটাই কথা বলে দিয়ে যেতে চাই, সেই পিঙ্ক শাড়ি, সেই চ্যালেঞ্জ, উই লাভ দেশু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।